আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান নতুন একটা নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই সার্কুলার বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। এটা হলো যে এই জাপান বাংলাদেশ কোম্পানি, আপনারা অনেকেই জানেন নিপ্রো ফার্মাসিউটিক্যালস, যেটা জাপান এবং বাংলাদেশের কম্পেয়ারে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে থাকেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি। তো আজকে আমরা এখানের যে মূল সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এই সার্কুলার সম্পর্কে আসলে বিস্তারিত জানবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা মূল সার্কুলারটা দেখি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড সার্কুলারটা প্রকাশিত হয়েছে। তারা কিন্তু নিতেছে কি মেডিকেল ইনফরমেটিভ অফিসার হিসেবে কিন্তু তারা লোক নিতেছে, ইনফরমেটিভ হিসেবে কিন্তু লোক নিবে। এবং এখানে কিন্তু আপনার দায়িত্ব থাকবে কি মূল দায়িত্ব হলো কি চিকিৎসকদের সাথে বৈজ্ঞানিক তথ্য শেয়ার করা এবং প্রেসক্রিপশন তৈরি করা। এরপর বলা হচ্ছে যে কি বিক্রয়ের লক্ষ্য অর্জনের জন্য রাসায়নিকবিদদের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা। এই দুটো হলো যে আপনার মূল লক্ষ্য থাকবে, এই দুইটা। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলা আছে কিন্তু যে স্নাতক হলেই কিন্তু আপনি, অথবা স্নাতক ডিগ্রি এইচএসসি পর্যন্ত কিন্তু বিজ্ঞানের অধিকারী হতে হবে। আপনার কিন্তু এইচএসসি পর্যন্ত কিন্তু আপনাকে বিজ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারা যে সার্কুলারটা আসলে মূল যে এটা প্রকাশ করতে, সেটা আমরা একটু দেখি। সেটা হলো যে এটা আসলে তাদের নিজেদের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে গত কিছুদিন আগে। তো গত একদিন বা 2 দিন আগে হবে। এখানে কিন্তু বলা আছে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ইজ এ জাপান বাংলাদেশ জয়েন্ট ভেন্চার ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন বাংলাদেশ। তো এখানে কিন্তু মূলত তাদের কি রেসপন্সিবিলিটিগুলোই বলছে, আমরা যেটা বললাম, শেয়ারিং সায়েন্টিফিক ফর্মুলা, ফিজিক্যাল অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন। এরপর বলা আছে কি এরপর যে অর্ডারগুলো আপনাকে বিভিন্ন দোকান থেকে অর্ডারগুলো টার্গেট করা, অর্ডারগুলো কালেক্ট করা, অবশ্যই আপনার সেলস আসলে যাতে আপনি ইনক্রিমেন্ট করতে পারেন এর জন্য। এরপর বলা আছে ক্যান্ডিডেটকে সাধারণত কিন্তু আপনাকে 32 বছরের কিন্তু নিচে হতে হবে। আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার কিন্তু মন মানসিকতা থাকতে হবে আপনাকে, এবং কি ব্যাচেলার অথবা মাস্টার্স হলে চলবে, কিন্তু আপনাকে অবশ্যই সায়েন্স পর্যন্ত, এইচএসসি পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে সায়েন্স নিতে হবে। এরপর বলা আছে যে আপনার যে বেনিফিটসগুলো থাকবে ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এবার কি থাকবে, স্যালারি কিন্তু অ্যাবভ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। আপনাকে স্যালারিটা কিন্তু তাদের যে কোয়ালিফিকেশন, মানে এই রেঞ্জের জন্য তাদের নির্দিষ্ট একটা স্যালারি হয়তো বা তাদের ফাইন্ড আউট করা আছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারিটা হবে। এরপর টিএ ডিএম, এরপর কিন্তু এরপর প্রফিডেন্স এবং পারফরমেন্স ইনক্রিমেন্টস আপনি পাবেন, এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, এবং কি ফেস্টিভ্যাল বোনাস, প্রফিট বোনাস, এবং যে ফরেন টিপস। এরপর সাধারণত কি মোটরসাইকেল ফ্যাসিলিটিস, এছাড়া আছে যে কি প্যারেন্টসকে অ্যালাউন্স, আদার ফাইন্যান্সিয়াল অ্যালাউন্স, মানে কোম্পানির যে পলিসিগুলো আছে পলিসিগুলো অনুযায়ী আপনি কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবে। তবে এখানে কিন্তু তারা অনেকগুলোই কিন্তু আসলে বেনিফিটসগুলো দিতেছে। এবার আপনি কিন্তু এটা সরাসরি ওয়ার্ক টু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন। তবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে যে রিজিউমিটা নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন অ্যালাউ উইথ এ কমপ্লিট রিজিউমি। এরপর বলছি 3 সেট পাসপোর্ট সাইজ কালার photocopy of national ID card, all academic certificate and original academic and national ID card of verification. আপনি ফটোকপি নিয়ে যাবেন এবং সাথে কিন্তু অরিজিনালটা নিয়ে যাবেন। অরিজিনালটা শুধু আপনার ভেরিফিকেশনের জন্য, এরপর আপনাকে অরিজিনালটা ফেরত দিবে এবং তারা কিন্তু ফটোকপিগুলো রেখে দিবে। এখানে কিন্তু আপনাকে তাদের কর্পোরেট যে কর্পোরেট অফিস কিন্তু তাদের কর্পোরেট অফিসে কিন্তু 6-7 জুলাইয়ের 6 ও 7 সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু তারা এই ইন্টারভিউটা নেবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর এ ট্রেনিং প্রোগ্রাম অ্যাট দ্য কর্পোরেট অফিস জুলাই 8। মানে আপনাদের এখান থেকে 6-7 2 দিন ইন্টারভিউ নেবে। এখান থেকে যাদেরকে আসলে মানে সিলেক্টেড বলে গণ্য হবে তাদের কিন্তু 8 তারিখ থেকে আপনাদেরকে কিন্তু আপনাদের হলো যে আপনাদের কিন্তু ট্রেনিংয়ে কিন্তু আপনাদের জয়েন দিতে হবে।
এখানে তারা একটু বলেছে কি কর্পোরেট অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে যে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রমনা, ঢাকা 1217। এখানে কিন্তু তারা তাদের হেড অফিসের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। অতএব আপনারা কিন্তু সরাসরি গিয়ে কিন্তু ওয়ার্ক টু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে মূলত লোক নিতেছে মূলত হলো যে কি মেডিকেল ইনফরমেটিভ অফিসার পদে কিন্তু তারা লোক নেই, মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু তারা লোক নেবে। তো এই ছিল আজকের সার্কুলারটা। তো সার্কুলারটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।